নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আবারও এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর সবাই আপনারা আমার সাথে থাকুন, ব্লগ দেখতে থাকুন। লাইফে না এনজয় করা খুব দরকার। শুধু রান্না করব, বাচ্চা দেখবো, সংসার দেখবো করলে হয় না। তাই আমি চেষ্টা করি ছুটির দিনে মাঝে মধ্যে কোথাও আশেপাশের থেকেও যদি ঘুরে আসি না, মাইন্ডটা একটু ফ্রেশ হয়। তাই সকালে সব কাজকর্ম নিপটে তারপরে যাব বিকেলে বাজারে। আর আজকে বানাবো অনেক দিন পরে মাছ, তাই মাছের কালিয়ার সব প্রস্তুতি শুরু করলাম। এই যে আমি রান্নাঘরে মাছ ভাজছি। আজকে হবে মাছের কালিয়া। আর আপনাদেরকে আজকে নিয়ে যাব আমার সাথে বিকেলে, সবজি কিনতেও যাব আর মার্কেট যাব, যেটাকে আমি এখানে বলি মিনি সরোজিনী। তো ওই মার্কেটেও যাব, আরবের জন্য কিছু টুকটাক নেব, ঘুরবো ফিরবো, খাবো। তো চলুন এখন রান্না করি, কাজ করি, আবার দেখা হবে। আমি হলাম গরিব মানুষ, তাই আমি মাছের তেলেই মাছ ভাজতে পছন্দ করি। আমার ঘরে একবার গেস্ট এসেছিলেন, উনি বলেছিলেন মাছ ভেজে নাকি ওনারা তেলটা ফেলে দেন, আবার অন্য তেল দিয়ে তারপরে তার কালিয়া বা ঝোলটা রান্না করেন। যাই হোক, আমি এত বড়লোক নই, তাই আমি মাছের তেলেই মাছ ভাজতে পছন্দ করি। আর এই যে মাছের রেসিপিটা হচ্ছে, আর ততক্ষণে খিদে পেয়েছে, তাই জন্য চা বানিয়ে ওর মধ্যে মুড়ি বিস্কিট সব দিয়ে ঘুটে আমি খেয়ে নিই। কে কে আপনারা এরকম ব্যস্ত লাইফে করেন বলুন তো? তাড়াতাড়ির মধ্যে এইসব করা খুব দরকার। আর রান্না হয়ে গেছে, দেখুন মাছের কালিয়া। সন্ধে হয়েছে, সারা সপ্তাহ সবজি বাজারও করে এনেছি। এবার যাচ্ছি ওই বাজারটিতে, সিফরি, যেটা আমাদের এখানের খুব ফেমাস, বাজারের থেকে বেশি স্পেশালিস্ট। ওর জন্যে কি ওখানে খুব ভালো মোমো পাওয়া যায়। তো মোমো খাবো, বাচ্চাদের জন্য নিয়ে আসবো, টুকটাক কিছু কেনাকাটা আছে। তো চলুন, আপনারাও সাথে চলুন, দেখতে থাকুন। এখন আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি, রিক্সা নেব, টোটো, আর যাবো ওই বাজারটিতে। রোড পার করলাম আর টোটো নিলাম। ফাইনালি আমরা এসে গেছি শিবগড়ি মার্কেট, যেটার মধ্যে অনেক ভিড়। দেখলেনই তো, বাজারে এসেছি আর বাজারের ভিড়টা দেখুন। আমি এটাই বুঝে উঠতে পারি না, এইখানে প্রত্যেক সপ্তাহে এই মার্কেটটি লাগে, এভরি স্যাটারডে। আর প্রত্যেকটা স্যাটারডেতেই এতই ভিড় হয়, তাহলে বুঝতে পারছেন কতই ফেমাস মার্কেটটা, খুবই জনপ্রিয় এখানের মার্কেটটা। কারণ এখানে একটি মার্কেটের মধ্যে আপনি সব কিছু পাবেন, প্লাস এখানের ফুড আইটেম জাস্ট অসাম। আর এই যে আমরা টয় দেখছিলাম কিট্টুবাবু আর আরুবাবুর জন্যে। আর এই যে স্যুট, দিল্লিতে না চুড়িদার পিস খুব সস্তায় পাওয়া যায়। আমি যখন প্রথম এসেছিলাম না, খুব খুশি হতাম দেখে দেখে, আর খুব শপিং করতাম। আর এখন তো এত চার্জ স্টিচিংয়ে, তাই জন্য আর কিনি না। আর এই জুয়েলারি সব জায়গাতেই পাওয়া যায়। আমার মনে হয় জুয়েলারিগুলো অক্সিডাইজার আমাদের কলকাতাতে বেশি সস্তা, বাকি আদার্স জিনিস এখানে সস্তা। আর এই চুলের পারান্দাগুলো, যেগুলো বাচ্চাদের ডান্সে খুব কাজে লাগে, এগুলো এখানে খুব সস্তায়। আর আমার না কিছু ট্রে কালেকশন করার ছিল, কারণ গেস্ট এলে না নানান রকম ট্রেতে খাবার সার্ভ করতে খুব ভালো লাগে। তো ভাবলাম এই লং ট্রেটা নিই, তাই দাম করছিলাম। আর হ্যাঁ, দিল্লির ফুটওয়্যার খুব সস্তা আর খুব টেকসই। আমার বাড়ির থেকে লোক এলে না, আমার দাদারা যখন আসতো, মা, দাদা, বাবা, তো খুব ওরা কিনে নিয়ে যেত, বলতো খুব টেকসই, খুব ভালো আর খুব সস্তা। তো চলুন, টুকটাক শপিং হয়ে গেছে, এবার আমরা একটু ক্যাফেতে বসেছি, বাড়ির জন্য খাবার নেব, রিক্সা ধরবো, বাড়ি চলেও এলাম। কারণ এটা হলো আমাদের বাড়ির ব্যাক সাইড, জাস্ট বাস স্টপের সামনে। আমরা খুব একটা আসা যাওয়া করি না, কিন্তু এটা হলো সব থেকে সস্তা। দেখতেই পাচ্ছেন, মেন রোড থেকে আমাদের পেছনের সাইড থেকে আমাদের টু সাইড ওপেন হয়, পেছন থেকে একদম ইজিলি 1 সেকেন্ডেই ঢোকা যায়। আর এই সামনেই বাস স্টপ, কিন্তু আমাদের পেছনের গেটটা না একদম স্মল, অনেক ছোট গেটটা। তো এই যে এবার হলো মোমো খাওয়ার পালা, যেটা আরবের খুব ফেভারিট। আর আজকে স্টিম মোমো আর আফগানি মোমো, 2 রকমের মোমো এনেছিলাম। তো চলুন মোমো খাই, আপনারাও এনজয় করুন। বাড়ি এসে গেছি, এই যে আরবের ফেভারিট মোমো নিয়ে এসেছি। ওর আজকে ডিমান্ড ছিল মোমো আনবে, আজকে মোমো খাচ্ছি। এমন খাচ্ছে দেখ। আর আজকে বলেছে ও ডিনারে নাকি মোমোই খাবে। তো চলুন, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম, মোমো খেতে খেতে। আর কেমন লাগলো আপনাদেরকে জানাবেন, ভালো লাগলে একটি লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।